ডিজিটাল ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকের আমি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 16.1-এর এই যে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণার এই অঙ্কগুলি খুব সহজ পদ্ধতিতে করাবো। তো একের অঙ্কটা দেখো, সংখ্যারেখা তৈরি করে নিচের সংখ্যাগুলো সংখ্যারেখায় দেখাই ও নাম দিই। তাহলে একটা সংখ্যারেখা তৈরি করতে হবে। সেই সংখ্যারেখায় এই যে সংখ্যাগুলি বলা আছে +5, -2, +3, -6, +2, -5, এই সংখ্যাগুলোই সংখ্যারেখায় স্থাপন করে তাদের নাম দিতে বলেছে ABCDEOF। তারপরে এই যে এ থেকে এফ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে। তো আগে দেখো সংখ্যারেখাটা আগে স্থাপন করে নিই। একটা সংখ্যারেখা অঙ্কন করে নেব। ভিডিওটা যাতে অনেক বেশি লম্বা না হয় তার জন্য আমি অঙ্কগুলো টুকে রেখেছি। দেখো সংখ্যারেখাটা আগে দেখে নাও। জিরো সংখ্যারেখা জিরোর ডান দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক মানে প্রত্যেকটা সংখ্যার আগে প্লাস, কিন্তু জিরোর বাঁদিকে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো জিরো থেকে ডান দিকে আমরা লিখব এই +1, +2, +3, +4, +5, +6, +7। তো জিরো থেকে ডান দিকে মনে রাখবে, জিরো থেকে ডান দিকে যে সংখ্যাগুলো তাদের মান বেশি হয়, পরপর বাড়তে থাকে, কিন্তু জিরো থেকে বাঁ দিকে কী হয়, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ -1, -2, -3, -4, -5, -6। তো এখানে বলেছে, প্রথমে বলেছে দেখো বইতে বলা আছে +5, এখানে একটু লক্ষ্য করবে ভালো করে, +5 যার নাম দিতে বলেছে A, -2 যার নাম দিতে বলেছে B, +3 C, -6 D হবে, +2 E আর -5 F। তো আমরা আগে নামগুলো পরপর দিয়ে নিই। তাহলে +5A, তাহলে +5 আমাদের এখানে আছে, তাহলে এইটা হবে A। তারপরে বলেছে -2, -2 হচ্ছে B, তাহলে এই B আছে এখানে, এই 2 আছে -2, তাহলে B নাম দিলাম। তারপরে +3 C, +3 এখানে আছে, এই C নাম দিয়ে দিলাম। তারপরে আছে -6 D, তারপরে +2 E, +2 আছে এখানে E। তারপরে দেখো -5 আছে F, তাহলে -5 এখানে এই F নাম দিলাম। এবারে দেখো একের অঙ্কটা কি বলেছে, এর দাগে B থেকে E এর দূরত্ব। দেখো B আছে এখানে আর E আছে এখানে, তাহলে B থেকে এর দূরত্ব কত, এখান থেকে দেখো এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে B থেকে E এর দূরত্ব তাহলে কত ঘর, 4 ঘর, 4 ঘর, শুধু এটুকুই লিখে দিলে হবে। তারপরে দেখো A, B এর থেকে কত ঘর ডান দিকে মাপি, তাহলে A থেকে B, তাহলে এখানে A আছে আর এই আছে B, তাহলে A থেকে B, দেখো B থেকে A এই যে ডান দিকে কত ঘর সেটাই আমাদের মাপতে হবে। তাহলে আবার গুনবো, এই B থেকে এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, তাহলে 7 ঘর, তাহলে এখানে আমরা লিখব 7 ঘর, এটাই উত্তর। এরপরে সিটটা দেখো, D, E থেকে
কত ঘর বাম দিকে মাপি। তাহলে ডি এখানে আছে আর ই আছে এখানে, তাহলে কত ঘর বাম দিকে, ডি ডি এই যে ডি এফ থেকে বাঁ দিকে কতটা আছে, ও সরি সিটটা ডি থেকে ই কতটা বাম দিকে আছে সেটাই বের করতে হবে। তাহলে দেখো ডি এখানে আছে, তাহলে এখান থেকে যদি এদিকে আসি বাঁ দিকে, তাহলে এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, তাহলে এখানে আমরা লিখব 8 ঘর। তারপরে দেখো ডিটটা কি বলছে, ডিটটা বলছে ডি কমা এফ থেকে কত ঘর বাঁ দিকে, মানে ডিটা এফ এর কত ঘর বাঁ দিকে আছে। তাহলে দেখো এখানে এই ডি আছে আর এফ আছে, তাহলে এফ এর বাঁ দিকে ক ঘর, তাহলে ঠিক এখান থেকে ঠিক 1 ঘর আছে, 1 ঘর বাঁ দিকে আছে, তাহলে এখানে আমরা লিখব 1 ঘর। তারপরে ইটটা দেখো, ইটটা এ ও এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে সম্পর্ক কি। তাহলে এখানে একটু দেখে নাও, বুঝে নাও, এর ঘরে, তাহলে এর ঘর এইটা, তাহলে এর ঘরে কি সংখ্যা আছে, এর ঘরে আছে +5, আর এফের ঘরে দেখো, এফের ঘরে এইটা আছে, এফের ঘরে কি আছে -5, তাহলে এফের ঘরে আছে -5। বলছে এ ও এফের ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে সম্পর্ক কি। তাহলে এর ঘরে আছে +5, এফের ঘরে আছে -5, তাহলে এদের দুজনের মধ্যে সম্পর্ক কি। তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার দেখো একটু, তোমাদের টেক্সট বুকে পেজ নাম্বার 163 নম্বর পেজে কি বলা আছে দেখো, দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদের বিপরীত সংখ্যা বলে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এর ঘরে +5 আছে আর এফের ঘরে -5 আছে, কিন্তু এই যে +5 আর -5 এদের কিন্তু পরম মান কি বলো তো, পরম মান কিন্তু শুধু 5, পরম মান হবে শুধু 5। তার মানে পরম মান অর্থাৎ সংখ্যা দুটোর পরম মান সমান কিন্তু চিহ্ন আলাদা, তাহলে এই সংখ্যাগুলোকে কি বলে, বিপরীত সংখ্যা বলা হয়। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক আছে, তাহলে আমরা লিখব পরস্পরের মধ্যে বিপরীত সম্পর্ক আছে, হয়ে গেল। তারপরে দেখো এফেক্টটা কি বলেছে, এফেক্টটা বলছে বি ও ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরম মান কি। তাহলে দেখো আবার আমরা বি এর ঘরে, তো বি এর ঘরে দেখো কি সংখ্যা আছে, বি এর ঘরে আছে -2, তাহলে আমরা এখানে -2 নেব। আর ই এর ঘরে আছে দেখো +2। এবারে প্রশ্নটা কি বলছে যে বি ও ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরম মান কি। তাহলে পরম মানটা কি হয়, এই যে -2 আছে আর +2 আছে এদের কোনো চিহ্ন থাকবে না, তার মানে এদের পরম মান কি হবে, এদের পরম মান হবে নিশ্চয়ই 2। তাহলে আমরা লিখব এখানে পরম মান হবে সমান 2। এরপরে 2 দাগের অঙ্কগুলো দেখো কি বলেছে। 2 দাগে নিচের রাশিগুলো কি বোঝায় লিখি, মানে নিচে যে কথাগুলো বলা আছে এই কথাগুলোর অর্থটা কি, এই কথা দ্বারা এই রাশিগুলো দ্বারা কি বোঝাতে চাইছে সেটাই উত্তর বের করতে হবে। তো দেখো খুব মন দিয়ে দেখো, প্রথমে বলেছে দেখো -10 টাকা লাভ, তাহলে আমরা কি লিখব, -10 টাকা লাভ। তো এটা দ্বারা বোঝাচ্ছে যে 10 টাকা ক্ষতি। বিটটা দেখো -15 মিটার উপরে, তাহলে এটা আমরা লিখব 15 মিটার
নিচে সিটটা -36 গ্রাম কম, তাহলে লিখব 36 গ্রাম বেশি। ডিটটা দেখো -18 মিটার পূর্ব দিকে, তাহলে 18 মিটার পশ্চিম দিকে। ই -23 টাকা জমা, তাহলে 23 টাকা খরচ বা ব্যয় লিখতে পারি, খরচ বা ব্যয়। -5 কিমি দক্ষিণ দিকে, তাহলে এটা লিখব 5 কিমি উত্তর দিকে, 5 কিমি উত্তর দিকে। তাহলে 2 দাগেরগুলোও কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 3 দাগে, দেখো নিচের সংখ্যাগুলির পরম মান লিখি। তাহলে নিচের সংখ্যাগুলির পরম মান আগে আমরা একটু বুঝে নেব যে পরম মানটা কি। পরম মান, মনে করো কোনো সংখ্যার আগে -5 আছে বা +8 আছে, তাহলে পরম মান বলতে শুধু সেই সংখ্যাটাই বোঝায়, অর্থাৎ এর আগে কোনো প্লাস মাইনাস কোনো চিহ্ন বসানো যাবে না, সেটাই হচ্ছে সেই সংখ্যার পরম মান। তাহলে পরম মান বলতে বোঝায় -5 থাকলে পরম মান হবে শুধু 5। মনে করো এখানে -10 আছে, কোনো একটা অঙ্ক আছে -10, যার পরম মান জানতে চেয়েছে, তাহলে -10-এর পরম মান হবে এই শুধু 10 হবে, এর কোনো বাঁদিকে কোনো এখানে কোনো চিহ্ন বসবে না, সেটাই হবে পরম মান। তাহলে বইতে দেখো আমাদের বলা আছে -12, -12 এর পরম মান, তাহলে আমরা লিখব -12 এর পরম মান সমান 12, কারণ ওর আগে কোনো মাইনাসটা শুধু তুলে দিয়েছি, পরম মান বেরিয়ে যাবে। তারপরে দেখো +13 এর পরম মান, তাহলে শুধু 13 হবে, এর বাঁদিকে কোনো চিহ্ন বসবে না, কোনো প্লাস বা মাইনাস থাকবে না। তারপর সিটটা দেখো -22 এর পরম মান সমান সমান শুধু 22 হবে। তারপরে দেখো -61 এর পরম মান শুধু 61 হবে। ইটটা দেখো +17 এর পরম মান, তাহলে শুধু 17 হবে। 3 দাগেরটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 4 দাগে কি বলেছে, নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি, মানে যে রাশিটা বলা আছে ঠিক তার বিপরীত রাশি আমাদের খুঁজতে হবে। তাহলে দেখো এরটা কি বলা আছে, বলা আছে 10 টাকা ব্যয়, তাহলে আমরা লিখব 10 টাকা ব্যয় লেখা আছে, তাহলে আমরা লিখব 10 টাকা জমা, অথবা অবলিক দিয়ে লিখব যে -10 টাকা ব্যয়। বিপরীত রাশি যেটা আছে ঠিক তার বিপরীত রাশি, বিপরীতটা আমাদের লিখতে হবে। পরেরটা দেখো কি বলেছে, -15 মিটার উপরে ওঠা, তো -15 মিটার উপরে ওঠা, তাহলে আমরা লিখব 15 মিটার নিচে নামা, অথবা লিখব -15 মিটার নিচে নামা,
ও এখানে দেখো যেহেতু এখানে মাইনাস আছে, আমরা বিপরীত এটা কী নিয়েছি, প্লাস নিয়েছি, তো প্লাসটা থাকলে লিখতে হয় না, তো এখানে নিচে এটা লিখলে হবে না, এটা হবে উপরে। তাহলে প্লাস 15 মিটার উপরে ওঠা, উপরে ওঠা। ওকে, সিটটা দেখো 81 টাকা লাভ, তাহলে আমরা এটা লিখব 81 টাকা, 81 টাকা ক্ষতি, অথবা অবলিক দিয়ে আরেকটা লিখব যে মাইনাস 81 টাকা, মাইনাস 81 টাকা লাভ। ডিটটা দেখো মাইনাস 35 মিটার নামা, তাহলে এটা লিখব মাইনাস আছে, তাহলে এর বিপরীত নিশ্চয়ই প্লাস হবে, তাহলে লিখব প্লাস 35। এখানে এই যে প্লাসটা আমরা দিতে পারি নাও দিতে পারি, তোমরা চাইলে এটা দিতে পারো নাও দিতে পারো, কোনো ব্যাপার না। 35 মিটার নিচে নামা, অথবা মাইনাস 35 মিটার, মাইনাস 35 মিটার ওপরে ওঠা। ইটটা দেখো, ইটটা কি বলছে, মাইনাস 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, তাহলে আমরা লিখব মাইনাস আছে তো প্লাস, প্লাস 24 কিলোগ্রাম, 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু দেখো প্রথমটা কি লিখলাম, কিলোগ্রাম, 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, তো এখানে যে লেখাটা সেটাই লিখেছি, কিন্তু এর বিপরীত রাশিটা কী করে হলো, দেখো এখানে মাইনাস 24 ছিল, এখানে দেখো আমরা প্লাস 24 নিয়েছি, আর এই প্লাসটা তোমরা লিখতে পারো নাও লিখতে পারো, কারণ কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা ধরে নিতে হয় যে ওখানে প্লাসই আছে। পরেরটা দেখো 28 মিটার ডান দিকে, ও এটা লিখলাম 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, তাহলে আরেকটা লিখব যে মাইনাস 24 কিলোগ্রাম ওজন, মাইনাস 24 কিলোগ্রাম ওজন হ্রাস। 28 মিটার ডান দিকে, তাহলে আমরা লিখব মাইনাস 28 মিটার ডান দিকে, মাইনাস 28 মিটার ডান দিকে। অবলিক দিয়ে আরেকটা এরকমভাবেও লিখতে পারি যে 28 মিটার বাম দিকে, কারণ ডান দিকের বিপরীত হয় বাম। জিটটা দেখো 9 কিলোগ্রাম ওজন হ্রাস, তাহলে এটা আমরা এইভাবে লিখব যে মাইনাস 9 কিগ্রা ওজন, মাইনাস 9 কিগ্রা ওজন হ্রাস, অথবা 9 কিগ্রা ওজন বৃদ্ধি। তাহলে এটাই 4 দাগের গুলো কমপ্লিট হয়ে গেল। 5 দাগের অঙ্কটা দেখো, সংখ্যারেখার সাহায্যে ফাঁকা ঘরে লেস দ্যান বা গ্রেটার দ্যান চিহ্ন বসাই। আগে আমরা জেনে নেব এই গ্রেটার দ্যান আর লেস দ্যানটা কী, এটা কোথায় ব্যবহার করা হয়। দেখো খুব ভালো করে বুঝে নাও, এই চিহ্নটাকে গ্রেটার দ্যান বলা হয় আর এই চিহ্নটাকে লেস দ্যান বলা হয়। দেখো এখানে 10 আর এখানে 8 আছে, তাহলে এখানে এই যে অ্যারো দিকটা, এই অ্যারো দিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা ছোট সংখ্যা হয়, আর অ্যারোর বিপরীতে এই যে ফাঁকা দিকে যে সংখ্যাটা থাকবে সেটা বড় সংখ্যা বোঝায়। তাহলে এখানে 10 আছে, এখানে 8 আছে, তাহলে 8-এর থেকে 10 নিশ্চয়ই বড়, তাই দেখো এখানে গ্রেটার দ্যান ব্যবহার হয়েছে। কিন্তু আবার দেখো এখানে 3 আছে আর এখানে 5 আছে, তাহলে 3-এর থেকে নিশ্চয়ই 5 বড়, ওই জন্য এখানে লেস দ্যান ব্যবহার হয়েছে। কেন, এই যে ফাঁকা দিকটা যেটা যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা বড় হয়, আর এই অ্যারোর দিকে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ছোট বোঝায়।
তাহলে কিন্তু এটা দেখো এখানে অঙ্কে বলা আছে সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাই। তো আমাদের একটা কি করতে হবে, প্রথমে সংখ্যা রেখা স্থাপন করতে হবে, সংখ্যা রেখা আঁকতে হবে। দেখো সংখ্যা রেখা একটা আঁকতে হবে। শূন্য, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11, -12, সংখ্যাটাকে একটু বাড়িয়ে নেব, -13 আর -14। তো সংখ্যারেখাটা একটু বড় করেই টানতে হবে। দেখো প্রথমে একের দিকে কী বলেছে যে 0, এখানে 0 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে কোন চিহ্ন বসবে, গ্রেটার দেন না লেস দেন, অর্থাৎ এই চিহ্নটা বসবে না এই চিহ্নটা। আগে দেখো 5 কোথায় আছে, এদিকে সংখ্যারেখার এদিকে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে দেখো 0 থেকে ডান দিকে সব কী হয়, ধনাত্মক সংখ্যা হয়, অর্থাৎ 0 থেকে যদি ডান দিকে যায় সংখ্যার মান বাড়তে থাকে, আর বাঁদিকে গেলে কী হয়, সংখ্যার মান কমতে থাকে। যত বাঁদিকে যাবে ভাবতে হবে যে সংখ্যার মান কমছে, আর ডান দিকে গেলে সংখ্যার মান বেশি হয়। তাহলে এখানে 0, এখানে 5, তাহলে 0 থেকে নিশ্চয়ই 5 বড়, কারণ 5 আছে এখানে আর 0 আছে এখানে, তাহলে 5-এর থেকে 0 বাঁদিকে চলে আসছে, তাহলে নিশ্চয়ই 0 থেকে 5 বড়। তাহলে এখানে আমরা কি করব, আমরা লেস দ্যান ব্যবহার করব। কেন লেস দ্যান ব্যবহার করলাম, কারণ এই দিকে যে সংখ্যাটা থাকবে সেটা বড় বোঝায়, আর এই অ্যারোর দিকে যে সংখ্যাটা থাকবে সেটা ছোট বোঝায়। তারপরে দেখো 0 আর -6 আছে, দেখো 0 এখানে আছে, 0 এখানে আর -6 এখানে, 0 থেকে বাঁদিকে, তাহলে স্বাভাবিকভাবে 0 থেকে নিশ্চয়ই -6টা অনেক ছোট। ওই জন্য এখানে আমরা কি করব, গ্রেটার দ্যান ব্যবহার করব, কারণ 0 বড়, -6 হচ্ছে ছোট। তিনটা দেখো +6 আছে আর -6, এখানে দেখো এই +6 আর এই -6 এখানে, তাহলে +6 এর বাঁদিকে যাচ্ছে -6, তাহলে কী হবে, +6 নিশ্চয়ই বড়, তাহলে এখানে আমরা ব্যবহার করব গ্রেটার দ্যান। পরেরটা 4এরটা দেখো -8 আর -10, এইটা খুব ভালো করে দেখো, -8 আছে এখানে আর -10 আছে এখানে, দেখো 8-এর বাঁদিকে যাচ্ছে -10, নিশ্চয়ই -8 বড় আর -10 ছোট, তাহলে -8 যদি বড় হয় তাহলে আমরা এখানে গ্রেটার দ্যান ব্যবহার করব। তারপরে 5এরটা -1 আর -11 আছে, -1 আছে এখানে আর -11 আছে এখানে, তাহলে -1-এর থেকে নিশ্চয়ই -11 অনেক ছোট, তাহলে এখানে আমরা গ্রেটার দ্যান ব্যবহার করব। এরপরে 6টা দেখো 11 আর এদিকে আছে 15, এখানে তো এর আগেও প্লাস এর আগেও প্লাস, কারণ কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন প্লাস মাইনাস কিছু নেই মানে ভেবে নিতে হবে এখানে প্লাসই আছে। তো 15 নিশ্চয়ই বড়, তো এখানে আমরা কি ব্যবহার করব, লেস দ্যান, কারণ এই দিকটাই যেটা থাকে সেটা বড় সংখ্যা বোঝায়, আর অ্যারোর দিকে যে সংখ্যা থাকবে সেটা ছোট বোঝাবে। তারপরে দেখো 7এরটা দেখো -10 আছে আর 2 আছে, তাহলে 2 হচ্ছে দেখো ধনাত্মক সংখ্যা আর 10 হচ্ছে মাইনাস আছে ঋণাত্মক সংখ্যা, তাহলে 2 এর বাঁদিকে যাচ্ছে, তাহলে এটা কি হবে, 2 নিশ্চয়ই বড়, তাহলে এখানেও কি ব্যবহার করব, লেস দ্যান ব্যবহার করব। এবারে দেখো -100 আছে আর -50 আছে, দেখো এই আরেকটা সংখ্যা রেখা আঁকি আমরা, এখানেই আঁকবো, এটা 0, এখানে অনেক ঘর আছে, মনে করে এখানে আছে -50, আবার এখানে আরও 50টা ঘর আছে, তারপরে এখানে আছে -100, তাহলে -50 আর -100, দেখো -50 এখানে আছে আর -100টা দেখো বাঁদিকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই -100 থেকে -50টা বড়, তাহলে এখানেও আমরা কি করব, লেস দ্যান দেব। 6 থেকে বলছে 1এরটা -12 চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি।
ছয়ের দাগে একেরটা। তার আগে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নেব। আবার দেখো, অঙ্কে কি বলা আছে? অঙ্কে বলা আছে যে -12-র চেয়ে 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক সংখ্যা মানে দেখো, মনে করো এখানে আছে 0, তো আমরা এখানে এদিকে দাগগুলো টানব। -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11, -12, -13, -14, আর একটু বাড়িয়ে নেব সংখ্যা রেখা, -15 আর -16। তাহলে সংখ্যা রেখাটা এইভাবে এঁকে নিলাম। অঙ্কে বলা আছে, একের অঙ্কে দেখো -12-র চেয়ে ছোট 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো -12, দেখো এই আছে 0, তো -12 আছে এখানে, এই আছে -12, তাহলে -12 থেকে ছোট বলেছে। তাহলে আমাদের কি করতে হবে? 12 থেকে নিশ্চয়ই বাঁ দিকে যেতে হবে, কারণ ডান দিকে তো গেলে তো বাড়বে, কিন্তু -12 থেকে ছোট সংখ্যা বলেছে, ওই জন্য এখান থেকে আমরা বাঁ দিকে নেব। দেখো -13, -14, -15, -16। তাহলে আমরা উত্তরটা এরকমভাবে লিখব যে -12 এর চেয়ে ছোট 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো, তাহলে -13, -14, -15 আর -16, এই 4টে। এরপরে 6-এর দাগে 2-এরটা দেখো, -8-এর চেয়ে বড় 4টি ধনাত্মক, এই -8-এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। ওটা ঋণাত্মক বলেছে, -8-এর চেয়ে বড় বলেছে, আগেটা ছিল ছোট, এটা আছে বড়। দেখো তাহলে দেখো -8-এর চেয়ে বড় বলেছে, তাহলে -8 এখানে আছে, তাহলে -8-এর থেকে যদি আমরা বাঁ দিকে যাই তাহলে -8-এর থেকে ছোট হবে। তাহলে নিশ্চয়ই আমাদের কোন দিকে যেতে হবে বলো তো? তাহলে এখান থেকে ডান দিকে যাব, তাহলে -8-এর থেকে ডান দিকে যাব, তাহলে কী হবে? -7, -6, -5, -4। তাহলে আমরা লিখব -8 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো, কী হবে? -8, তাহলে -7, -6, -5, -4, তাহলে এই 4টে হবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।